ছবি শুটিং শুরু হয়েছিল আজকে অনেক বছর আগে, একটা লম্বা জার্নি শেষ করে ছবি মুক্তি করবে, কি বলবো? বলবো আমার পুরো টিমকে আমি আমার ধন্যবাদ জানাবো, কারণ এই টিম যদি আমার পাশে না থাকতো তাহলে ছবি আমি শেষ করতে পারতাম না। আমি ধন্যবাদ জানাবো সুভাষ দাকে, সুভাষ বেরাকে আমি ধন্যবাদ জানাবো, আমার ধারা প্রোডাকশন শুভঙ্কর মিত্রকে আমি ধন্যবাদ জানাবো, আশিস দাকে, আশিস দাস আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, যিনি নিজের উদ্যোগ নিয়ে আমাকে অনেক জল থেকে বার করে এনেছেন। আমি ধন্যবাদ জানাবো আমার সমস্ত অভিনেতা অভিনেত্রীদের, আমার পুরো ক্রুজকে, আমার এন্টায়ার টিমকে, এবং ধন্যবাদ জানাবো আমার মাকে, তিনি আমার মাথার ভিতরে ঘুরতে দিয়ে গেছেন। অভিনেত্রী মানুষের জীবনে সত্যি হ্যাঁ, আমার শত্রু আছে তারা ইন্ডাস্ট্রির বাইরে, ইন্ডাস্ট্রি কেউ আজ অব্দি আমার শত্রু হয়নি। ইন্ডাস্ট্রির বাইরে থেকে যারা বন্ধু রূপে ছদ্মবেশী শত্রু হয়ে এই টিমটার মধ্যে ঢুকতে গেছে তারা ধরা পড়ে গেছে। নতুন টিম নিয়ে নতুন জার্নি করে তো তার কম্পিটিশন করছে, কত এক্সপেকটেশন রয়েছে? হ্যাঁ, আমার দর্শকের এক্সপেকটেশন বলছো, দর্শকের এক্সপেকটেশন রয়েছে যদি, তাহলে আমি বলবো সেটা আমার কাছে পাওনা, কারণ আমি চেয়েছি তাদের ভালো লাগুক, আর আসুন কি হচ্ছে জানার জন্য। এই উৎসুক যদি তাদের মনে জেগে থাকে তাহলে আমি বলবো যে এইটুকু অব্দি আমি ঠিক পেরেছি, আর বাকিটুকু আমি বারবার সবাইকে বলছি, হাত জোর করে বলছি, নিজে দেখুন, নিজে দেখে আমাকে আমার ছবি সমালোচনা করুন। অন্যের মুখে যদি শোনেন খারাপ হয়েছে, আপনার খারাপ লাগার সঙ্গে তার খারাপ লাগা তো নাও মিলতে পারে, অন্যের খারাপ লাগা আপনার ভালো লাগা তো হতেও পারে। কাজে খারাপ ভালো যাই মনে হয় না কেন নিজে দেখে তারপরে আমাকে জানান, এবং অবশ্যই জানাবেন। আপনাদের সমালোচনা আমার জন্য এই মুহূর্তে খুব প্রয়োজন। হ্যাঁ, গান সবার খুব ভালো লেগে, মিউজিক স্টুডিও প্ল্যাটফর্ম থেকে গান রিলিজ করেছে, প্রত্যেকে ভীষণ ভালো গান গেয়েছেন, প্রাঞ্জল ভীষণ ভালো বিগিন করেছেন, লগ্নজিতা, সিদ্ধান্ত দা, জয়ন্তী খরা গিয়েছেন, তারপরে বলো মনসিতা গিয়েছে, মেধা গিয়েছে, গিয়েছে, সবাই গান, মানে গানের খুব ভালো রিয়াকশন, সবার গান খুব ভালো লাগছে, এটা আমার কাছে ভীষণ বড় একটা পাওয়া। দেবদুর্গা বলছিল যে শুটিংয়ের সময় রিইউনিয়ন হয়েছে, একদম, মানে কি হয়েছে, বন্ধু বান্ধব সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার কদিন আগে মহামারী গেছে, কতজনের সঙ্গে দেখা হয়নি, তারপর যখন দেখা হয়েছে সবাই আসলে করে একসঙ্গে খাওয়া দাওয়া মজা করা, খুব এনজয় করেছি আমরা কাজ। ভাবলে গরম, না ভাবলে নয়। এরকম প্রচুর গরমে পুরুলিয়ায় 48 ডিগ্রি টেম্পারেচারে জহর কোট করে মেঘে ঢাকা তার অভিনয় করেছি, নাইট ম্যানেজার করেছি রাজস্থানের বালির ওপর দুপুরবেলা সুট করে। তো কাজেই গরম ঠান্ডা এগুলো সব মানসিক, তুমি ভাবলে গরম, না ভাবলে নয়। প্রত্যেকের গল্প এটা, এবং এই গল্পটার একটা অদ্ভুত প্রেমের গল্প, খুব নর্মাল প্রেমের গল্প নয়, মানে একটু ইয়াং ছেলে মেয়ে দেখা হলো, মিষ্টি প্রেম হলো, একটু রূপকথার মতো গান বাজনা হলো, এটা একদম আমার কাছে একটা অদ্ভুতুরে প্রেমের গল্প, যে একটা বয়স্ক মহিলা যিনি একা থাকেন, তার পেছনে এই মিস্টার শর্মা বলে একজন প্রায় বুড়ো রোল, সে পেছনে পড়ে যায়, কীভাবে তাকে পটায়, খুব মজা। আমার এরকম চোখে জল আসে, আমি খুব ইমোশনাল, আমার যে কোনো ভালো জিনিস দেখলে, যে কোনো আনন্দের ঘটনা ঘটলে সবেতেই আমার চোখে জল আসে। চোখের জলটা আমার আনন্দের বহিঃপ্রকাশ, কারণ আমি যে কোনো ভালো জিনিস দেখলে ট্রেলারটা এত সুন্দর হয়েছে এবং এত টাচ করেছে আমাকে, যে আমার চোখে জল এসে গেছে। এবং আমার মনে করি যে অনেক স্ট্রং মানুষের চোখের জলটা হচ্ছে আনন্দের ছবিটা হচ্ছে আমাদের গল্প। আমরা যারা দিন দিন মানুষ একা হয়ে যাচ্ছে, মানুষের খুব মানুষের অভাব, এখন মানুষের সব আছে কিন্তু পাশে থাকার মানুষ, সেই পাশে থাকার মানুষ না থাকলে মানুষ কতটা একা হয়ে যায়, এবং সেভাবে কিভাবে একাকে কাটিয়ে ওঠে, এবং বন্ধুর মতো প্রয়োজন আছে, সেটাই হচ্ছে আমাদের গল্প। আমাদের গল্প হচ্ছে আমাদের প্রত্যেকটা জেনারেশনের গল্প, সুতরাং সবার ছবি হচ্ছে আমাদের গল্প, প্রত্যেকে ছবিটা প্রেক্ষা ঘুরে গিয়ে দেখা মানসিক ফাটাফাটি, মানসিক খুব ফুটফুটে ডিরেক্টর। তোমার ফার্স্ট প্রজেক্ট, হ্যাঁ,
এক্সপেকটেশনের থেকেও এক্সপিরিয়েন্সটা বলাটা বেটার, তার কারণ মানসী ম্যামের সাথে এটা আমার প্রথম কাজ। আর এর আগে আমি সিরিয়াল করেছিলাম, কিন্তু মুভি জগতে মানে আমাদের চলচ্চিত্র জগতে এটা আমার প্রথম কাজ মানসী ম্যামের হাত ধরে। তো মানসী ম্যাম এখানে আমার মানে মা বাবার মতো। তো আর আমার সাথে আমি যাদের সাথে তাদের সাথে কাজ করে খুবই মানে নিজেকে ধন্য মনে করছি। ডিরেক্টর হিসেবে টিচারের তো আমার কোনো সময় মনে হয়নি খুব নার্ভাস বা বকা খাচ্ছি, কারণ পুরো ব্যাপারটাই ওয়ার্কশপ করে ভালোভাবে একটা পিকনিক করতে এসেছি। মানে মনে হয়নি যে আমি প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রথম কাজ, একদমই মনে হয়। মোহাম্মদার প্রোডাকশন এবং মানসিক ডিরেকশন কি বলবো? মানসীদির অ্যাজ এ ডিরেক্টর একটা ডেবিউ ছবি, সো মানসীদির জন্য প্রথমেই রইলো অনেক শুভেচ্ছা এবং মানসীদির কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করছি, কারণ মানসীদি যেহেতু এত ভালো একজন অ্যাক্ট্রেস যাকে আমরা এতদিন ধরে দেখে এসেছি, যার কাজ এবং যাকে আমরা এত ভালোবাসি, তার কাছ থেকে এক্সপেকটেশন তো একটু বেশি থাকেই। বাট আমার মনে হয় এক্সপেকটেশন যেরকম বেশি আছে সেরকমই হতে চলেছে, কারণ টিজার এবং সংস দেখে উই আর রিয়েলি এক্সাইটেড। আজকে ট্রেলার আসার পালা এবং ট্রেলার আজকে অপুদা অপাদি সবাই আছে, আমার মনে হয় সবার খুব ভালো লাগবে, কারণ এটা আমাদের গল্প যে থিম একটা ঘরোয়া একটা অ্যাম্বিয়েন্স, একটা মানে ফ্যামিলির গল্প। তো আমার মনে হয় প্রত্যেকই দর্শক এটার সাথে কানেক্ট করতে পারবে। সো আমি তো ভীষণভাবে এক্সাইটেড রয়েছি আজকের টিজার ট্রেলার রিলিজের জন্য এবং ছবিটা দেখার জন্য। আমি দর্শকদেরকেও বলবো প্লিজ দেখুন, ডেফিনেটলি ভালো লাগবে, কারণ এটা আমাদের গল্প। প্রজেক্ট কি আসছে? আমার জাস্ট 12 তারিখে একটা তেলেগু মুভি রিলিজ হলো, রুদ্র রূপায়নম। কালাকে বাহুবলীতে যিনি কালাকে প্রভাকার ছিলেন ওনার সাথে আমার ছিল। আমার নেক্সট রিলিজ আছে গিরগিট, যেটা বেসিক্যালি ঢাকা প্রোডাকশনেরই ছবি, দিব্যেন্দু ভট্টাচার্যার সাথে কাজ করেছি, হিন্দি ছবি বেসিক্যালি। অ্যান্ড হিন্দিতেও আরও রিলিজ আছে, আরিয়া বাব্বারের সাথে একটি মুভি রিলিজ আছে লাভ ব্লাড। সাউথেও রিলিজ আছে, কলকাতাতেও আরও কিছু রিলিজ আছে, ক্রমশ প্রকাশ্য।